নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই এলাকার জল সংকট আরো তীব্রতর হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কুলটির 66 ও 103 নম্বর ওয়ার্ডে শাসক দলের প্রার্থী পিছিয়ে থাকার পর থেকেই এলাকায় জল সরবরাহ পুরোপুরিভাবে অনিয়মিত হয়ে পড়েছে। বিজেপি প্রার্থী এই দুই এলাকা থেকে লিড পাওয়ার কারণেই প্রতিহিংসাবশত আসানসোল পুর নিগমের কর্তারা জল সরবরাহ বন্ধ করে দিয়েছেন বলে আসানসোল পুর নিগমের বিরোধী দলনেত্রী বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারি অভিযোগ করেন। গত 4 দিন ধরে এলাকায় জল না পাওয়ার ফলে চরম সংকটে স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, আগে পুর নিগমের পক্ষ থেকে এলাকায় জলের ট্যাঙ্কার পাঠানো হতো, এখন বন্ধ রয়েছে তাও। তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন বলে অভিযোগ তোলেন। যদিও বিজেপি নেতৃত্ব ও স্থানীয়দের তোলা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে নগর নিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কোনো প্রশ্নই ওঠে না। প্রতিটি এলাকাতেই জল সংকট সমাধানের জন্য উদয়াস্ত করা হয়েছে পুর নিগম। কোথাও ছোটখাটো সমস্যা হয়েছে, হয়তো খুব শীঘ্রই সেই সমস্যা মিটিয়ে ফেলা হবে। क्या समस्या है कि जो समस्या यही है कि हम लोग पानी के लिए बहुत दिक्कत हो गया। बीएसएल वाला भी गाड़ी बंद कर दिया, म्यूनसिपालिटी वाले गाड़ी बंद कर दिया, और अशोक पासवान को कहना है कि हम लोग को दामोगढ़ी से वोट नहीं मिला। उसका तो कहीं से भी वोट नहीं मिला। क्या सब जगह पानी बंद कर दिया? कुल्टी में वोट नहीं मिला। आगे अगर आपको पहले पानी मिलता था, बलतड़ी में वोट नहीं मिला तो कब वहाँ पानी बंद कर दिया? आगे आप लोग को पानी मिलता था? आगे पानी मिलता रहा। इसका पहले हम लोग वोट बहिष्कार करने के पहले कैसे पानी देते? पहले हम लोग वोट बहिष्कार किए रहे। उसका वजह से म्यूनसिपालिटी वाला आया था वहाँ का, ये सब लेके हम लोग को सब कुछ मान लिया है कि पानी देते रहेंगे। अभी आगे स्टेप का लीजिएगा? आगे स्टेप लेके हम लोग जो स्टेप बोला लेते रहेंगे। इसका आगे हम लोग मतलब क्या करने आगे? हम लोग रोड जाम करने रोड जाम करेंगे। आज के प्रदर्शन কি জল নাই? জল নাই এখানে, খাবার জল নাই, ধোবার জল নাই, আমাদের এখানে পুকুর নাই, কিছু জল নাই, কলেই নাই আমাদের এখানে। আমাদের জলের অসুবিধা আছে। জল আগে জল কিসের পাইতেন? মিউনিসিপালিটিতে দিছিল, বিসিসিএল দিছিল, এখন বন্ধ করে দিল। কেন বন্ধ করেছে আপনি জানেন? ভোট পাই নাই বলছে। ভোট পাই নাই তেম এখানকার নেতা বলছে আমরা ভোট পাই নাই দামাগুড়া থেকে। কে বলছে? এখানকার নেতা, যে নেতা হচ্ছে সেই বলছে। কি নাম আছে আপনার? অশোক। ওটার জন্য আমরা অলরেডি ডিপার্টমেন্টে চিঠি করে দিচ্ছি, যাতে আমাদের আইজি গুলোর সামনে যেগুলো ঘটনা ঘটছে, আইজি গুলো নিচে চলে যাচ্ছে, জল নিচে চলে যাচ্ছে, বালিটা নিচে চলে যাচ্ছে, ফলে এটা অলরেডি আমরা চিঠি করেছি। আর এখন বৃষ্টিটা হচ্ছে, আমাদের পাম্প ফার্মও অলরেডি সব সেট আপ ঠিক আছে। শুধুমাত্র ইলেকট্রিক থেকে যদি আমরা একটু সাথ পেয়ে যাই, মানে যখন আমাদের টাইমিংটা চলছে সকাল 7টা থেকে যখন চালু করছি আমরা মানুষকে দেওয়ার জন্য, বা তার আগে গোটা রাত যে আমরা জলটাকে উঠিয়ে রাখছি, এই ইলেকট্রিক থেকে আমরা যদি ঠিকঠাক সুবিধা পেয়ে যাই, তাহলে মানুষের কাছে জল পৌঁছানোর কোনো অসুবিধা থাকবে না। অনেক জায়গায় জলের টাইমিংটা হবে না তো, লাইটটাই তো প্রবলেম হচ্ছে। যেখানে আমি সকাল 7টায় দিচ্ছি, আমার হয়তো লাইট চলে গেছে, আমি তাকে দিচ্ছি সকাল 10টার সময়, ফলে যে সকাল 10টায় পাচ্ছিল সে চলে যাচ্ছে বিকেল 4টে, আবার যে বিকেল 4টায় পাচ্ছে সে চলে যাচ্ছে ভোর 4টে। এটাই প্রবলেম, অন্য কিছু না। ইলেকট্রিক বিভাগকে তৃণমূল লোকসভাতে ভোট পায়নি, সেখানে জলের কানেকশন কেটে দেওয়া হয়েছে, কি বলছে? যেমন একটা উল্টি যদি তাই বলেছে, তাহলে তো আমি গতকালও আমি একটা বলেছি যে আসানসোল সাউথে আমরা কিন্তু হেরেছি, বহুত ভোটে হেরেছি। আসানসোল সাউথে কিন্তু এই কমপ্লেনটা নেই। তাই ওইসব নেতা নেত্রীদের মানে কোথাও আর জায়গা নেই। তাই এই টিভিতে পেপারে বলে তো হাইলাইট হয়ে থাকতে চাইছে, আর কিছু নেই। জল সমস্যা 2024 লোকসভা ভোটের ফলাফল বেরোনোর পর থেকে আমরা দেখতে পাচ্ছি কুলটির বিভিন্ন এলাকায় জল বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন না? সেখান থেকে বিজেপি লিড পেয়েছে। বিজেপি লিড পেয়েছে বলে তাদের জল ট্যাঙ্কারের জলও বন্ধ করে দেওয়া হবে? ট্যাঙ্কারের জল যেত সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। কেন এই দ্বিচারিতা? কেন? আমাদের কেন্দ্রীয় সরকার যখন আসানসোল কর্পোরেশনকে জল প্রকল্প বানাবার জন্য এত টাকা দিচ্ছেন, সেই টাকা তো মানুষের স্বার্থে দেওয়া হচ্ছে, তাহলে কর্পোরেশনের কি অধিকার আছে যে এই জল বন্ধ করে দেওয়ার? আমাদের কেন্দ্রীয় সরকারের তো আমাদের ভোটে যে বিজেপি প্রার্থী দাঁড়িয়েছিলেন উনি জিততে পারলেন না, তা বলে কি আমাদের কেন্দ্রীয় সরকার সেই টাকা বন্ধ করে দিয়েছে? উনি তো বন্ধ করে দেননি। তাহলে কর্পোরেশনের এই অধিকার কে দিয়ে দিল যে ওনারা এটা বন্ধ করে দিলেন? যদি এটা ওনারা বন্ধ করে থাকেন, কাল থেকে যদি জল না চালু হয়ে থাকে, তাহলে আগামী দিনে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।
আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।